আপনারা চাইলেই কিন্তু রাষ্ট্রকে দিতে পারেন, রাষ্ট্র চাইলে সেটা এখানে ভিডিও ফুটেজ আছে, এখানে শিক্ষার্থীরা যে মেডিকেলে ভর্তি 10 থেকে 12 জন মতো আহত হয়েছে, ইতিমধ্যে অনেককে মেডিকেলে ভর্তি করা হয়েছে। পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণের দাবিতে বুধবার সকাল থেকে থানার সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রতিবাদ শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের সরাতে লাঠিপেটা করা হয় তাদের। রাঙ্গামাটিতে হামলাকারী ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্করকে আমরা থানায় হস্তান্তর করতে গেলাম, কিন্তু শান্তভাবে থানায় গিয়ে হস্তান্তর করার পরেও ওসি এবং তার সাঙ্গুপাঙ্গু এসআই এবং যারা আছে তারা অযথা ছাত্রদের উপর লাঠিচার্জ করে। এতে অন্তত 11 জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আন্দোলনকারীরা সরে গিয়ে ইন্দ্রপুর বাইপাস এলাকায় ঢাকা কক্সবাজার মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে থেমে যায় যান চলাচল। যারা ধরে এনেছিল সে সকল সহযোদ্ধাদেরকে পটিয়া থানার ওসি সহ কয়েকজন মিলে তাদের উপর হামলা করেন। 10 থেকে 12 জন মতো আহত হয়েছে, ইতিমধ্যে অনেককে মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পরে সেনাবাহিনীর ক্যাপ্টেন সালমানের নেতৃত্বে একটি দল আসে। তারা আন্দোলনকারীদের শান্ত হবার আহ্বান জানান। আপনারা থাকেন, আমরা তো বলছি আপনারা 2-4 জন থাকেন। আহতদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম তৌকির, মোহাম্মদ নাহিদ, আয়াস, আকিল, ইরফান, তাসরিয়ান, রায়হান, সাইফুল, জাহেদুল সহ আরো কয়েকজন। এর আগে মঙ্গলবার রাতে একটি ঘটনায় ছাত্রলীগ নেতা দীপঙ্কর দেকে থানায় সোপর্দ করা নিয়ে বৈষম্য বিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো আন্দোলনকারীদের লাঠিপেটা করে থানা চত্বর থেকে বের করে দেয় পুলিশ। এরপর রাতে থানার সামনে সংবাদ সম্মেলন করে ওসি ও সেকেন্ড অফিসারকে প্রত্যাহারের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সর্বশেষ খবর অনুযায়ী ওসি অপসারণের সিদ্ধান্ত না হলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।